ব্ল্যাক কুইন ব্ল্যাক কুইন এই 1 সপ্তাহ যাবৎ কিছু খায় না, ও ভীষণ অসুস্থ, মনে হয় তো ও বাঁচবে না। আর আজকে 8 দিনের মাথায় একটু কিছু খেলো, ভাত দিয়েছিলাম, ভাত খেয়েছে, কিন্তু ওর অবস্থা ভীষণ খারাপ, দাঁড়াতেও পারছে না, দাঁড়ালে ঘুরে ঘুরে পড়ে যাচ্ছে। ওর বয়স অনেক দিন হয়ে গেছে, 3-4 3.5 বছর হয়ে গেছে। আর ওর 2টো বেবি হয়েছিল আগের ভিডিওতে, তো আপনারা মনে হয় দেখেছিলেন। ওর বাবুরা কাছেও যাচ্ছে না, তাই না হুট করে কী হয়েছে যে অসুস্থ হয়ে গেছে। আমরা তো প্রথম মনে করেছি যে বিষাক্ত কিছু খাওয়া পড়েছে, কিন্তু তেমন তো না, আসলে অনেক সময় টিকটিকি খেয়ে ফেলে, তার জন্যে কিছু সমস্যা তো হয়, কারণ অতটা দেখা হয় না যে কখন কে খেয়ে ফেলছে। সবাই ওর প্রতি আশীর্বাদ করবেন, সবাই ওর কামনা করবেন যে ও যেন সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। দেখুন ওর অবস্থা কতটা খারাপ, মানে এখন তো মনে হচ্ছে, দেখতে মনে হচ্ছে যে দেখা ভালো, ঠিক আছে বিড়াল, কিন্তু ও তো অনেকটাই অসুস্থ, মানে এমন একটা অসুস্থ যে ওর গাল দিয়ে কোনো আওয়াজই বেরোচ্ছে না, যেখানে পড়ে থাকছে সেখানেই পড়ে থাকছে, ও শুধু ও গোলাপ বিড়াল ছিল, মানে খুবই একটা সাদা কালারের বিড়াল ছিল, হুট করে চলে গেছে আমাদের বাড়ি ছেড়ে, 1 বছর হয় নাই আমাদের বাড়ি আসছে, কিন্তু হুট করে ও চলে যাওয়ার পরে আরেকটা দুঃসংবাদ হলো যে একে বাঁচানো যাচ্ছে না, ব্ল্যাক কুইন। আমার তো মনে হয় এ বাঁচবে না, কারণ এর এমনি অবস্থা খারাপ, দেখতে এরকমই লাগছে। আমার এমনি বারবার কান্না পাচ্ছিল, আমি রাগ করলেই আমার ডেকে ডেকে আমার রাগটা ভাঙায়, যে ম্যাও ম্যাও ম্যাও, এমনটা মনে হয় যে তুমি আমার সাথে কথা বলছো না কেন ম্যাও। ও বারবার কোলে এসে উঠে যাবে, যে আমি যতক্ষণ না পর্যন্ত ওর সাথে কথা বলবো, মানে ও আমাদের ছেড়ে চলে যাবে, আমি সেটা ভাবতেও পারছি না। আমি বলছি যে না খেয়ে থেকো না, কিছুটা তো খাও, যে বলতে পারবো যে শেষকালে তুমি কিছুটা খেয়েছো। মানে আমার তো বিশাল একটা কান্না পাচ্ছে, যে আমি ভিডিও করতে পারছি না বাড়িতে। আর দেখুন ওর অবস্থা, দাঁড়াতে পর্যন্ত পারছে না, আর যেখানে শুয়ে আছে, ও তো হাঁটতে পারছে না। এই পর্যন্ত নিয়ে আসছি, ও অন্যদের বাড়ি একটা ছিল, ওখান থেকে নিয়ে আসছি খুবই কষ্ট করে।